السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وأيضا قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবেরি প্রান্তরে পাখি ডাকা সে ভোরে নূরের ঝিলি গপরে মা আমিনার কুডে ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منهم ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সুন্নাহ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমাতুল বিদা এবং শবে কদর ঈদের পূর্ববর্তী জুমায় গুরুত্বপূর্ণ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আমাদেরকে আগেভাগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকে অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যাকে সকল নবীদের সর্দার করেছেন। সেই সর্দারের আমরা উম্মত হতে পেরেছি, সেই জন্য সেই রসুলের উপরে অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 25শে রমজান, 22শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আজকে সেহরির শেষ সময় ছিল 4:22। সূর্যোদয় হয়েছে 5:43। দুপুর হয়েছে 11:52। জোহর শুরু হয়েছে 11:58 থেকে, এবং আজকে ইফতার হবে 6:15। ফেনী জেলার জন্য এগুলো সব যেগুলো বলেছে। সম্মানিত হাজিরিন, আজকের জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমা, জুমাতুল বিদা। আমাদের কাছ থেকে রমজানে এই জুমাই শেষ জুমা। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেক দিনদার, ফরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলিম প্রত্যেককে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের আজান যখন পড়ে যায় তখন অন্য কোনো কাজে আর কল্যাণ থাকে না, কল্যাণ শুধু এখন মসজিদে। সুতরাং আপনারা সকল কাজ পরিহার করে দ্রুত মসজিদের দিকে এগিয়ে আসার জন্য আপনাদের আহ্বান করছি। সম্মানিত হাজিরিন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফ বর্ণনা করেছে যে তোমরা রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। শেষ 10 দিন। আমরা সংক্ষেপে গত জুমায় আমলগুলো বলার চেষ্টা করেছি। তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমরা কেউ কেউ করেছি। আল্লাহ তাআলা আমরা যা করেছি প্রত্যেক আমল কবুল করুন, প্রত্যেক পড়ি আমিন। বেজোট রাতগুলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাই সব রাত্রিকেই সাহাবারা বলেছেন, সকল রাত্রিকেই গনিমতের মাল মনে করে, গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করা উচিত। এটাকে গনিমত মনে করা। গনিমত কি?
যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধে বিরোধী পার্টি থেকে যে সম্পদগুলো পাওয়া যায় সেগুলো গনিমত। আমরা এখন যুদ্ধে আছি, এই গনিমতটা পাওয়ার জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। এজন্য তারাই সৌভাগ্যবান যারা এই লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করেন। আল্লাহ তাআলা ইতিকাফকারীদের লাইলাতুল কদর কবুল করুন, বলতে বলি আমিন। এর পাশাপাশি আমরা যারা আছি ইতিকাফে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর আমাদের নসিব করে দিন, প্রত্যেকে বলি আমিন। এই লাইলাতুল কদর যে পাবে সে তো ৮৪ বছরের ইবাদত একসাথে পেয়ে গেল। তো এই সবে কদর সম্পর্কে দুটি মত আছে। হাদিসও আছে যে বেজোট রাতগুলো, আবার ২৭ রমজানের কথা উল্লেখ আছে। তো ২৭ রমজানের পক্ষে কয়েকটি হাদিস আছে, আমি সেগুলো বলছি। অনেকেই ২৭ রমজান বা ২৬ রমজান দিবাগত রাতকে শবে কদর বলেছেন এবং সম্ভাবনা বেশি বলেও তারা উল্লেখ করেছেন। তাদের যুক্তিটা আমি একটু বলি। যুক্তিটা হচ্ছে, আমরা সূরা কদর পড়ি না? সূরা কদরে লাইলাতুল কদর এই দুইটি শব্দে মোট ৯টি হরফ আছে। কয়টি? ৯টি হরফ আছে। লাইলাতুল কদর লিখতে ৯টি আরবি হরফ লাগে। এইভাবে সূরা কদরের মধ্যে ৩ বার লাইলাতুল কদর উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআন এখানে ৩ বার লাইলাতুল কদর উল্লেখ করেছে। একবার যদি ৯ হরফ হয়, ৩ বারে কত হরফ? ৩ নং ২৭। এজন্য অনেকে বলছেন এই ২৭ রজনীটাই লাইলাতুল কদর। আল্লাহু আকবার। হতে পারে, হতে পারে। আমি বুঝাইতে পেরেছি? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ৩ বার লাইলাতুল কদর উল্লেখ আছে, একটাতে ৯ হরফ করে, ৩ বারে ২৭ হরফ। এই জন্য অনেকে বলতে চেয়েছেন আল্লাহ তাআলা তো নিজেই এই লাইলাতুল কদর সেখানে হিসাব করে দিয়েছেন ২৭শে রমজান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এভাবে সবগুলো বলেননি, সম্ভাবনা বলেছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা ২৭ রমজানের রাতে অনুসন্ধান করে। মুসনাদে আহমদ এই হাদিসটি উল্লেখ করেছে। মুসনাদে আহমদ এই হাদিসটি উল্লেখ করেছে, যে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আবার তাফসিরে মাজহারিতে উল্লেখ করা আছে, আরবিতে লাইলাতুল কদর এই দুটি শব্দে মোট ৯টি হরফ, যেটা আমি বলেছি মোট, এটা তাফসিরে মাজহারি উল্লেখ করেছে যে মোট ২৭টি হরফ লাইলাতুল কদরের মধ্যে উল্লেখ আছে। এই জন্য ২৭ তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। আবার ইতিকাফের মূল উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া। এই শবে কদর রাত পাওয়ার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্যই ইতিকাফ, যেন ছুটে না যায়। আর যারা এই ইতিকাফে থাকবেন তারা একনিষ্ঠভাবে এই 10টি রাত নিজেকে ইবাদতে আত্মনিয়োগ করে রাখবেন ইনশাআল্লাহ। আর বাকি যেটা আছে সেই সময়টুকু আমরা ইবাদতের মধ্যে কাটাবো। যদি আমরা ইবাদতের মধ্যে বেশি কাটাতে পারি, অত্যন্ত ফজিলত এবং বরকতময় হবে আমাদের জন্য এটি।
আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরে রমজানের রাত্রিগুলোতে ঈমান এবং ইহতিসাবের সাথে ইবাদতে দণ্ডায়মান হয়, ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে এই লাইলাতুল কদরে, এটা বুখারী শরীফের 2024 নং হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবী ও তাবেঈ থেকে 27 তারিখ কদর রাত হওয়ার বর্ণনা পাওয়া যায়। আরেকটি হাদিস আছে হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো 27শে রমজানের রাত। এই হাদিসটা সুনানে আবু দাউদ বর্ণনা করেছে। সুতরাং 27 তারিখ যে লাইলাতুল কদর হবে না, এটা ফেলে দেয়া যাবে না, ফেলে দেয়া যাবে না। 27শে রমজান কখন? আমাদের আগামী রাত 26 তারিখ দিবাগত রাত। আমরা এই রাতে মসজিদে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। বলেন। আর এই ইবাদতে কাটানোর জন্য আমাদেরকে কিছু সময় কিছু আমল এবং কিছু ইলম অর্জন করা প্রয়োজন, নাকি? এই জন্য আমরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং মসজিদে যারা আছি আমরা প্রত্যেকেই আগামীকাল 7টা বাজার 10 মিনিট আগে আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। 7টা বাজার না 7টা 20 মিনিটে, 7টা 20 মিনিটে ইনশাআল্লাহ। বলেন কতক্ষণে? 7টা 20-এ আমরা মসজিদে সবাই চলে আসব। আমরা কিছু আলোচনা শুনবো, এরপরে আমাদের তারাবির সালাত অনুষ্ঠিত হবে। যে আসবো তো ইনশাআল্লাহ আগামী দিন? আপনি বলতেছেন না। ইনশাআল্লাহ আগামী দিন আমরা 7টা 20 মিনিটে মসজিদে চলে আসব। লাইলাতুল কদর নিয়ে আমাদের আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা দুখানের মধ্যে, আল্লাহ বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে শপথ করেছেন তিনি সুস্পষ্ট এই কিতাবে। কোন কিতাব? আল কোরআনে শপথ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, আমি এটিকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। বরকতময় রজনীতে। কোন রজনী বরকতময়? কোন রজনীতে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটি বরকতময় রজনী। শুনেন, কোরআন শরীফ, কোরআন মাজিদ প্রথম ছিল কোথায়? আমরা সূরা বুরুজ পড়ি, ফি লাওহে মাহফুজ। কোথায় ছিল? লাওহে মাহফুজে। সেখান থেকে পূর্ণ কোরআন কারীম এই লাইলাতুল কদরের এক রাত্রিতে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আবার এই রমজান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রথম আসমান থেকে ওহী এসেছে। কখন? এই রমজানে। এখানে 2টি পর্ব। কয়টি পর্ব? 2টি পর্ব। ইন্না আনজালনাহু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা হচ্ছে ইনজাল,
আরেক শব্দ হচ্ছে তানজিল। যারা আরবি পড়েন তারা বুঝবেন। ইনজাল এবং তানজিল। ইনজাল শব্দ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআনকে তার লৌহে মাহফুজ থেকে তিনি এটিকে আরো বহু আগে মানব জাতি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত হযরত আদম সৃষ্টির শুরু থেকে মানব জাতির মধ্যে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার জীবন বিধান পর্যন্ত সকল কিছু এই কোরআনে আল্লাহ তাআলা বহু আগে সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে সেই কোরআনকে তিনি লাওহে মাহফুজে রেখেছেন। ওই লাওহে মাহফুজে রেখে এই কোরআনকে আবার পুরো কোরআনকে 30 পারাকে একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। এটাকে বলা হয় ইনজাল। এটার নাম কি? ইনজাল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রমজানে প্রথম ওহী আসে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত প্রথম নাজিল হয় এই রমজানে নাজিল হয়েছে। অর্থাৎ এখান থেকে রমজান প্রথম আসমান থেকে বাইতুল ইজ্জাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রয়োজনের প্রেক্ষিতে মানব জাতির যখন যেভাবে যা প্রয়োজন হয় সেই প্রয়োজন হিসেবে প্রথম আসমান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে আমাদের কাছে যেই কোরআন এসেছে এটাকে বলা হয় তানজিল। এটাকে বলা হয় কি? তানজিল। আমাদের কাছে এই কোরআন তানজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? 23 বছরে। আর একসাথে নাজিল হয়েছে প্রথম আসমানে, সেটা হলো ইনজাল। সেটা কি? ইনজাল। এরপরে আসমান থেকে যেটা আমাদের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে তানজিল। সেটার নাম কি? তানজিল। এইভাবে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। এই রাতটি অত্যন্ত মর্যাদাময় এবং বরকতময়। এই মাসটিতে বলা হয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মাসটি 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। এই 1000 মাস কি 1000 মাস? 1000 মাস কি 1000 মাস নেই কি? আপনারা বলতেছেন না। 1000 মানে কি 1000 নেই? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে 1000। কারণ যখন এই সূরাটা নাজিল হয়েছে তাফসীরকারগণ উল্লেখ করেছেন তখন মানুষ 1000-এর উপরে তাদের কোনো কিছু গণনার প্রয়োজন পড়তো না। 1000-এর উপরে কোনো কিছু গণনা প্রয়োজন পড়তো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলফে শাহর বলেছেন। আর যদি বর্তমানের সময়ের মতো যদি বিলিয়ন ট্রিলিয়ন যদি এরকম হিসাব থাকতো তাহলে ওই সূরাতে ওই রকমই উল্লেখ করা হতো। সুবহানাল্লাহ। এই কথাগুলো তাফসীরকারগণ উল্লেখ করেছেন। তো এই 1000 মাসের চাইতে উত্তম মানে আপনি এই মাসে যত কাজ করবেন, যতগুলো কাজ আল্লাহ তাআলা যদি কবুল করেন সেই একটাও আল্লাহর কাছে 84 বছরের লাগাতার কবুল হওয়া ইবাদত। সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করে আমাদেরকে ইবাদত করা উচিত। আমাদের জানা দরকার এবার ইবাদতটা কি, ঠিক কিনা? ইবাদত কি এটা জানা দরকার আসেনি? আছে। ইবাদত হচ্ছে 1 নম্বর আল্লাহর সাথে আন্তরিক কানেকশন। কি? আল্লাহর সাথে অন্তরের কানেকশন, এটা 1 নম্বর ইবাদত। দ্বিতীয় হচ্ছে আপনার দৃশ্যমান কথা ও কাজ। আপনার দৃশ্যমান কথা ও কাজ, যা দেখা যায় এবং যেই কাজ করেন, আপনি যেই কথা বলেন, এই কথাগুলো হতে হবে ইবাদত। হতে হবে কি? ইবাদত। এই কথা এবং কাজগুলো হতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো। তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন যদি আপনি এইভাবে ইবাদত করতে পারেন। তাই আমাদের প্রত্যেকের উচিত
শুধু এই রমজান না, এখন থেকে শুরু করে আমাদের আজীবন ফরজ সালাত কোনো অবস্থাতেই 5 ওয়াক্তের 1 ওয়াক্ত যেন আমাদের কাছ থেকে না ছুটে, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক কিনা? তার পাশাপাশি আমি কিছু আমল বলছি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। সে আমলগুলো কথা বলবো, আমি আরেকটু ইয়াতে যাই, আরো একটু পরে কিছু কথা বলতে হবে আমাকে। আমাদের মুসল্লি এখনো কম আসছে, তারা মনে হয় আমার কথা শুনতে পাননি। বড়ই আক্ষেপের এবং আফসোসের বিষয়, যে ব্যক্তি এই রমজানে একটি কথা শুনল এবং একটি অধ্যায়ের আলোচনা শুনল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে 1000 রাকাত কবুল হওয়ার নফলের সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা আলোচনা শুনতে আমাদের এত কি অনাগ্রহ কেন? আজকে আমরা রোজা রেখেছি, নিজেকে ইমানদার বলি, আমরা নিজেকে মুমিন পরিচয় দিচ্ছি, অথচ আজান পড়ার পর এখনো আমরা বাড়িতে। তাহলে আমরা নিজেকে নিজে চিন্তা করতে পারতেছি আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি, আর আমাদের ইমানের বহর কতটুকু লম্বা। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অন্তত রমজানের এই কয়টা দিন কদর পাওয়ার জন্য হলেও আপনারা একটু মসজিদের সাথে আপনাদের মনোযোগটা বাড়িয়ে দিন। সম্মানিত হাজিরিন, যে আজকে থেকেই, আজ থেকেই প্রতিদিন আমরা এই কদরকে পাওয়ার জন্য যা গেছে গেছে, আজকে থেকে আমরা যে আমলগুলো করব, বেশি বেশি করে আমরা নফল ইবাদত করব। কি করব? নফল ইবাদত করব। ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিলে আর বাকি সব কি নফল ওয়াজিব ইবাদত। আমরা দুখুলুল মসজিদ পড়ব, দুখুলিল মসজিদ পড়ব। দুখুলুল মসজিদটা কি? দুখুল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। দুখুল শব্দের অর্থ কি? প্রবেশ করা। আর মসজিদ অর্থ তো আপনারা জানেন, মসজিদ। আর এটাকে তাহিয়াতুল মসজিদও বলা হয়। কি বলা হয়? তাহিয়াতুল মসজিদ। তাহিয়া শব্দের অর্থ হচ্ছে উপহার। কি? উপহার। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে, এই উপহারটা আপনি কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন না নিজে গ্রহণ করছেন? নিজে গ্রহণ করছেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে উপহার গ্রহণ করছেন। এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলিল মসজিদ বা উপহারের সালাত আপনি আদায় করবেন মাগরিবের পরে। মাগরিবের পরে, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি কদর রাত্রি পাওয়ার জন্য, কদর কিন্তু মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, ঠিক কিনা? মাগরিবের পর থেকে। আমাদের ইংরেজি বছরের দিনগুলো গণনা করা হয় কোত্থেকে? রাতের 12টা থেকে। আর আরবি গণনা করা হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। সূর্য অস্ত যাওয়ার পর থেকে। সেই হিসাবে আমাদেরকে ইবাদত করতে হবে মাগরিবের পর থেকে। আমরা মসজিদে ঢুকে প্রথম 2 রাকাত দুখুলিল মসজিদ পড়ব বা তাহিয়াতুল মসজিদ, যেটাই বলেন। এরপরে আওয়াবিনের সালাত পড়বেন। আওয়াবিনের সালাত। আওয়াবিন সালাত আপনারা তো পড়েন কেউ কেউ। মাগরিবের ফরজ ও সুন্নতের পর থেকে শুরু করে এশার আগ পর্যন্ত, এশার আগ পর্যন্ত 2 রাকাত করে আপনি 2 রাকাত করে পড়বেন। এটা এশার আগ পর্যন্ত যদি 20 রাকাতও পড়া যায়, পড়তে পারবেন, তবে সর্বনিম্ন 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে আওয়াবিনের নামাজ পড়বেন। এরপরে আপনি সালাতুত তাসবিহ পড়বেন। সালাতুত তাসবিহর কথা আমি বলেছিলাম না আপনাদের? কোথায়? সবে বরাতের সময়।
না কখন বলেছিলাম। যাক, সালাতুত তাসবিহ কিভাবে পড়বেন, সালাতুত তাসবিহকে সালাতুত তাসবিহ কেন বলা হয়, এখানে একটি তাসবিহ পাঠ করা হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত সালাতের মধ্যে 300 বার পড়তে হয়। কয়বার? 300 বার পড়তে হয়। এই সালাতুত তাসবিহ পড়বেন। সালাতুত তাসবিহ কিভাবে পড়ে, এটা কিন্তু আপনি তারাবির পরে পড়বেন। তারাবির পরে রাত যখন গভীর হয়, যত গভীর হয় তখন পড়বেন। প্রথম রাকাতে আপনি যখন নিয়ত বাঁধবেন, সানা পড়ার পর 15 বার। কয়বার? 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা জীবনে এই সালাতটা একবার পড়া ফরজ। একবার পড়া কি? প্রত্যেকের জন্য একবার পড়া কি ফরজ। এই আপনারা সালাতুত তাসবিহ জীবনে একবার পড়বেন। মাইকের আওয়াজ যাচ্ছে না বাইরে? সম্মানিত মা বোনেরা, আপনারাও মনোযোগ সহকারে শুনেন সালাতুত তাসবিহ কিভাবে পড়তে হয়। আপনারা 4 রাকাত সালাতে নিয়ত করবেন। নিয়ত করে প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ 15 বার পাঠ করবেন। এরপরে রুকুতে যাওয়ার আগে এই সানাটা পড়ে আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, সূরা ফাতিহা এবং একটা সূরা মিলাবেন অন্যান্য সালাতের মতো। তারপরে রুকুতে যাওয়ার আগে আপনি 10 বার এই তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা রুকুতে যাওয়ার আগে। এরপরে আপনি রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ে সেখানে আপনি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হামদ পড়ার পরেই আপনি পড়বেন সেখানে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহর পরে সেখানে পড়বেন আপনি 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেখানে 10 বার পরে আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন। বসে 2 সিজদার মাঝখানে যে বৈঠক আছে, ওই বৈঠকে আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি আবার দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে সেখানে আবার সিজদার তাসবিহর পরে আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 75 বার হয়েছে। প্রতি রাকাতে এইভাবে 75 বার হবে। দ্বিতীয় রাকাতে আপনি আবার যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আবার কেরাত পড়ার আগে 15 বার, কেরাত পড়ে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে আবার 10 বার, সিজদাতে গিয়ে আবার সিজদার তাসবিহ, প্রথম সিজদার তাসবিহর পরে 10 বার, 2 সিজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সিজদার তাসবিহর পরে 10 বার, মোট 75 বার করে হয়। এইভাবে আপনি 4 রাকাতে 300 বার পড়ে এই সালাতুত তাসবিহ আদায় করবেন। এরপরে আছে সালাতুত তাসবিহ, পরে আছে সালাতুত তওবা। সালাতুত তাওবা, এই তাওবার সালাত আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। তাওবার সালাত পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার আয়াতগুলো আমরা তো হামেশাই পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়ি কিনা? বহু আয়াত আছে, এগুলো আমরা পড়ি। এরপরে আপনি পড়বেন সালাতুস শুকর। সালাতুস শুকর, শুকরের সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। সালাতুল হাজাত, আপনার জীবনে বহু কিছুর প্রয়োজন পড়ে, বহু কিছুর প্রয়োজন পড়ে। এই প্রয়োজন মেটানোর জন্য আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য
সালাতুল হাজত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে। এতক্ষণ যা বললাম সবগুলো হচ্ছে নফল। সবগুলো কি নফল ইবাদত। এই নফল ইবাদত 2 রাকাত করে পড়তে হয়। কত রাকাত করে? 2 রাকাত করে। সালাতে রুকু ও সিজদা একটু দীর্ঘ করবেন। কি করবেন? দীর্ঘ করবেন। কোরআন মাজিদ বেশি বেশি করে তেলাওয়াত করবেন এই রাতে। এরপরে কিছু কিছু সূরা আছে খুবই গুরুত্বপূর্ণ এই রাতের জন্য, যেমন সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, তহা, আর রহমান। এই দোয়াগুলো, এই সূরাগুলো বেশি বেশি করে পড়বেন। আমাদের মুসল্লিদেরকে আসতে বলছিলাম একটু তাড়াতাড়ি, আজকে একটু দেরি করে ফেলার, আজকে আরো দেরি হচ্ছে মতো লাগে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, তৌফিক দিন, প্রত্যেকে বলি আমিন। কদর রাতে কিছু বর্জনীয় আমল আছে। এই আমলগুলো হচ্ছে অধিক বিশ্রাম ত্যাগ করবেন। প্রত্যেক মুমিন মুসলমান এই কদর রাতগুলোতে বেশি বিশ্রাম ত্যাগ করবেন। বিশ্রাম বেশি করবেন না। মসজিদ বা কবরস্থানে আমরা তো আলোকসজ্জা করি, আমাদের চট্টগ্রামে বেশি হয়, আপনাদের এখানে তো হয় না। আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। করবেন না, এগুলো করা যাবে না। কোনো রঙিন বাতি, অপ্রয়োজনীয় কোনো কিছু করা যাবে না। অতিরিক্ত ভোজন করা এই রাতে, বেশি বেশি করে খাওয়া যাবে না। অতিরিক্ত ভোজনের ব্যবস্থা করা এই রাতে, ফিরনি, পোলাও, রুটি, আবার গরু, খাসি, আরো অনেক কিছু আছে। মানে এই রাতে ভালো খাওয়ার জন্য অনেক, শুধু মেহমান জন সহ সবাইকে খাওয়ানোর জন্য, বাড়িওয়ালাকে খাওয়ানোর জন্য বেশ আয়োজন চলে, ঠিক কিনা? এটা অপচয়। এটা কি অপচয়? এটা ত্যাগ করার চেষ্টা করবেন। যত বেদাত আছে, বেদাতি কাজগুলো বর্জন করার চেষ্টা করবেন। এই রাতে এলেম চর্চা না করে বাহিরে আড্ডা দেয়া থেকে বিরত থাকবেন। আমাদের কিশোরেরা তারা বোঝে না, তারা সালাতের জন্য এসে বাজারে তারা ঘোরাঘুরি করে দলবদ্ধ হয়ে, নাকি? তারা বোঝে না। আসলে তারা যদি বুঝতো তাহলে তারা সেভাবে ঘুরতো না। এই রাত্রের মর্যাদা তারা বোঝে না। তাই আমি কিশোরদেরকে বলবো, তাদেরকে সহ প্রত্যেক মুসল্লি, নারী পুরুষ সবাইকে বলবো, এই লাইলাতুল কদর খুব মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাতে বাহিরে আড্ডা দেয়া, বেহুদা সময় কাটানো, এটা আদৌ আমাদের জন্য উচিত নয়। অবহেলায় কোনো মতেই যেন রাতটা কেটে না যায়। আর এই রাতটা যেন আমার কাছ থেকে ঘুমিয়ে চলে না যায়, ঘুমের মধ্যে চলে না যায়। আলসেমি করে, ইবাদত না করে যেন আমি বসে না থাকি, এটা খেয়াল রাখতে হবে। আলসেমি করা যাবে না। মানুষের প্রতি, কারো প্রতি হিংসা, বিদ্বেষ ইত্যাদি করা যাবে না। এগুলো থেকে দূরে থাকতে হবে। আতশবাজি, পটকা ফুটানো, গোল্লা না ফুটানোর জন্য বলা হয়েছে। এগুলো বর্জনীয় আমল, এগুলো করা সম্পূর্ণ হারাম। দল বেঁধে আড্ডাবাজি করা যাবে না। সবাই মিলে চিৎকার, চেঁচামেচি এবং হই হুল্লোড় না করে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা দরকার, ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদর এমন এক রাত, যে রাত্রিতে আপনি যদি 1 দিরহাম খরচ করেন, কয় দিরহাম? 1 দিরহাম, পুরা রমজান মাসের আল্লাহর পথে ব্যয়ের যেই পরিমাণ মর্যাদা, আর কোনো মাসে এটা বর্ণনা করা হয়নি। হয়েছে? হয় নাই। রমজান মাসে আল্লাহর পথে ব্যয়ের কদর বেশি, মূল্য বেশি। আপনারা ওই মাইকের সাউন্ডটাও কমে গেছে, আপনারাও নিস্তেজ, এই জন্য আমার কাছে বেশ একটা মজা লাগে না। আপনারা কথা বলতেছেন না কেন? বলেন যে রমজান মাসে আল্লাহর পথে দান করলে সওয়াব বেশি হয় না কম হয়? বেশি হয়। তা আমরা রমজান মাসে, আমাদের এই মসজিদটা কার? এই মসজিদ কার?
আল্লাহ। তারাবি পড়ান হুজুরগুলো কার? এগুলো আপনাদের না? মসজিদ এটা আপনাদের না? মসজিদ কার? আপনাদের, এই এলাকাবাসীর। আল্লাহর ঘর এটা, কিন্তু এই মসজিদ পরিচালনার দায়িত্ব কার? আপনাদের নয়। এই হুজুরগুলো কার? মুয়াজ্জিন সাহেব কার? এই মসজিদের সব কাজকর্ম কারা করবে? কেউ কথা বলছে না। কারা করবেন? এলাকাবাসী করবেন। আপনারা যারা আছেন আপনারাই করবেন। সুতরাং আপনাদেরকে বলছি, এই রমজানে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার নিজের জন্য কত খরচ করেছেন আর আল্লাহর ঘরের জন্য কত দিয়েছেন আপনি। আল্লাহর ঘরের জন্য এই রমজানে কতটুকু আপনি দান করতে পেরেছেন। আমি বললে কি আপনারা রাগ করবেন? আমাদের যে তারাবি পড়াচ্ছেন ইমাম সাহেব, হাফেজ সাহেব, উনাদের বেতন দিতে হবে, হবে কি না? উনাদের বেতন দিতে হবে না? উনাদেরকে অতিরিক্ত বকশিশ দিতে হবে কিনা? আমাদের মুয়াজ্জিন সাহেবকে দিতে হবে কিনা? উনাদের ফ্যাট ফিট আছে কিনা? আমার কথা বললাম না। উনাদের জন্য দিতে হবে কিনা আপনাদেরকে? হবে। এগুলো দেওয়ার জন্য এটা একটা খাত, এটা একটা। সামনে একজন মুরব্বী আসছে, উনি খুবই অসুস্থ মানুষ দেখলাম, সাহায্যের জন্য আসছে। উনাকে যদি 1 টাকা দেন আর আল্লাহ যদি আপনার এই 1 টাকা কবুল করেন, এটার কারণে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি কদর হয়ে যায়, এই 1 টাকা 84 বছর প্রতিদিন দিবেন, প্রতিদিন দিচ্ছেন হিসাবে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুনে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ বলছেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি বা আমরা তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করার আগে, মৃত্যু তোমাকে গ্রাস করার ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আর যখন মৃত্যু এসে যায় তখন তুমি তোমাকে কিছু অবকাশ দেওয়ার কথা তুমি বলো। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আর আল্লাহকে বলো আমাকে কিছু অবকাশ দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ, আমি দান করে আসব, আমি সদকা করে আসব। এই কথা বললে আল্লাহ পরের আয়াতে কি বলছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, যখন তার বিদায়ের সময় হয়ে যায় তখন তার আর রক্ষা হয় না, রক্ষা হয় না। আর তোমরা যা করো আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। এই আয়াতগুলো কেন বললাম? আপনি যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, আল্লাহর কাছে যখন সময় চাইবেন, বলবেন আমাকে আরেকবার সেখানে ফিরিয়ে দিন, কিন্তু আল্লাহ আপনাকে ফিরিয়ে দিলেও, হায়াত দিলেও আপনি আপনার দানের প্রাথমিক অবস্থায় পৌঁছতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেদিন থেকে রিজিক অর্জন করার সুযোগ করে দিয়েছেন, সেই সময়তে আপনি যেতে পারছেন না। এই রিজিকটা কার? আল্লাহর। কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল দুটাকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে দুইটা জিনিস। কয়টা জিনিস? জান এবং মাল। আপনি মাল যেদিন থেকে কামাই করা শুরু করেছেন, মৃত্যু থেকে অবকাশ পেলেও আপনি সেদিনই যেতে পারছেন না। পারবেন? কেউ 15 বছর বয়স থেকে কামাই করা শুরু করছে, তাকে যদি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে অবকাশও দেয়, তখন তো তার বয়স 85 বছর। সে কি 15 বছরে ফিরে যেতে পারবে? আর কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশরে যখন দাঁড়াবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ সুযোগ দাও, আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলবেন
এখন সেই সুযোগ তোমার থেকে বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে চলে গেছে। আমার কাছে দেওয়ার জন্য, আমার পথে দেওয়ার জন্য, দান দেওয়ার জন্য আমি তোমাকে রুজি দিয়েছি, তোমাকে বরকত দিয়েছি, তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, তোমাকে আমি চাকরি দিয়েছি, বাকরি দিয়েছি, বিভিন্নভাবে তোমাকে আমি রুজির সুযোগ করে দিয়েছি। তোমার গায়ের শক্তিটুকুও আমার, তোমার মাথার ব্রেনটুকুও আমার, আর যেই রিজিক দিয়েছি সেটাও আমার। আর ওই মসজিদটাও ছিল আমার। কার? ও মসজিদটাও কার? আমার। আমার ওই মসজিদে দেওয়ার জন্য আমি তোমাকে পরীক্ষা করেছি। কি করেছি? পরীক্ষা করেছি। আর দুনিয়াও মাজরুআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়া আখিরাতের কি? শস্যক্ষেত্র। এই শস্যক্ষেত্র যদি ভালোভাবে কর্ষণ করা হয়, ভালোভাবে যদি চাষ দেয়া হয় উত্তম রূপে, 2 চাষ নয়, 3 চাষ নয়, যত বেশি চাষ করবেন তত বেশি ফলন ভালো। ঠিক কিনা? বলেন না কেন? ঠিক। এইভাবে এই দুনিয়াকে যখন আপনি বেশি চাষ করবেন, আল্লাহর দিনকে যত বেশি চাষ করবেন, তত বেশি আখেরাতে আপনার জন্য পুরস্কার অবস্থান করছে, বেশি ফলাফল আপনি পাবেন। এটি আখেরাতের ফলাফল। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমাকে কেউ বলে দেয়নি বলার জন্য, আমি তারপরে বলছি, জুমাতুল বিদা, আমি এসেছি, আমার কর্তব্য এখানে বলাম। এই মসজিদ আপনাদের, এই মসজিদের আপনাদের দানেই ইমাম, খতিব এবং মুয়াজ্জিন এরা পরিচালিত হয় এবং মসজিদের সমুদয় কাজকর্ম হয়। রমজান আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের দানের জন্য অত্যন্ত বরকত আমাদের জন্য নিয়ে এসেছে। সুতরাং এই রমজানের দানকে আমরা কাজে লাগাবো, আমরা কাজে লাগাবো। দেউলিয়ার তো নয়, সংসারে সব দিয়ে দিবেন না। আপনি আপনার পরিবারের যদি 5 সদস্য থাকে, 5 সদস্য কেউ উপবাস থাকে না, কেউ উপবাস থাকে না, আপনি প্রত্যেককেই খাওয়ান। সুতরাং আপনি এখন থেকে মনে করবেন আপনার পরিবারে 6 জন সদস্য। কয়জন? 6 জন সদস্য। একজনকে মসজিদ, একজনকে মসজিদ। এই মসজিদকে আবাদ করবেন। আল্লাহর বান্দা যারা, তারা মসজিদ আবাদ করবে, মসজিদ আবাদ করবে। আপনারা এই তারাবি উপলক্ষে অন্যান্য মাসের মতো যদি দান যদি আপনারা কম করেন, এখানে যদি বেশি না করেন, এখানে যদি আপনারা মসজিদের জন্য, হুজুরদের জন্য যদি না দেন, তাহলে মসজিদ কমিটি হয়তো, আমাকে বলেন নাই কেউ, আবার রাগ করিয়েন না, এটা আমার বলা দরকার। প্রতিটা মসজিদেই এখন এই কথাগুলো বলা হচ্ছে। কারণ আপনার এই দানের কথা আসলে, লাইলাতুল কদরের কথা আসলে দান এসে যাবে, দান এসে যাবে। আপনি যখন 1 টাকা দান করবেন, এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, এই দানের কারণে আপনি 84 বছর নয়, শুধু আপনার কত বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় প্রতিদিনে এটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটি বলেছেন আব্দুর রহমান আস-সুদাইসি, কাবা শরীফের ইমাম। কে বলছেন? কাবার ইমাম এই কথাটি এবার বলেছেন। এরপরে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ যদি আপনি পড়েন, বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনার এটা যদি লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে আপনার 84 বছর সর্বনিম্ন, এতটুকু পর্যন্ত প্রতিদিন আপনার আমলনামা এটা লেখা হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। কাবার ইমাম বলেছেন, 1বার যদি সূরা ইখলাস পাঠ করা হয়, তাহলে 1/3 কোরআন শরীফ তেলাওয়াতের খতম করার সওয়াব পাওয়া যায়। 3 বার যদি সূরা ইখলাস পড়েন, তাহলে আপনি 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলেন। আরো বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ। এরপরে এরাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, যেটা আমি বলেছি। এই যে ওই দরুদ শরীফ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি করে জিকির আজকার করবেন, দোয়া দরুদ পড়বেন, নফল সালাত আদায় করবেন। শবে কদর সালাতের
আলাদা কোনো নিয়ম নেই, আসেনি? সবে কদর সালাতের আলাদা কোনো নিয়ম আসেনি? আপনারা নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, অন্য নফল নামাজের মতোই আদায় করে যাবেন। মাগরিবের পর অনেকে টিভি রিমোটটা হাতে নেই কিনা? এই শয়তানের ছেলা হাতে চলিয়ে এসছে। তখন টিভির ভিতরে একটার পর একটা সিরিয়াল, এই কথা না সেই কথা, ওইখানে অ্যাট্রাকশন বাড়াই দে, হয়তো দেখা যায় এবাদত নয় তারাবিও ছুটি গেছে, এরকমও হয়ে যায় কি না? তো এই অন্তত এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা টিভি দেখা বন্ধ করি, ঠিক কি না? এরপরে মাগরিবের পর থেকে কদর যেহেতু শুরু হয়ে যায়, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসব। বাইরে থাকলে তো অনেক কথা হয়ে যায়, অনেক ধরনের কথা উচ্চারণ আমাদের মুখ থেকে, গীবত, শেকায়াত, ছগলখুরি, পরনিন্দা, এগুলো চর্চা শুরু হয়ে যায়। এগুলো যদি না করি মসজিদে আসি তাহলে বেশি বেশি ফায়দা হবে, ঠিক কিনা? বেশি বেশি ফায়দা হবে। এরপরে আপনার কদরের রাত্রি নষ্ট হয়ে যাবে যদি আপনি বাইরে বেশি ঘোরাফেরা করেন। এরপরে তারাবি ও বিতির সালাত আদায় করার পর আপনি কোরআন যদি পড়তে পারেন, 12টার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এর মধ্যে কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করবেন। এরপরে 12টা থেকে 1টা পর্যন্ত নফল নামাজগুলো পড়তে থাকুন যত পারেন। আবার সালাতের ক্ষেত্রে আমি একটা কথা না বললে নয়, কাদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখন ওই সকল মোমেনগণ সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী। এখন কার সালাতটা কেমন, বিনয়ী সালাত কেমন? আচ্ছা, আমি প্রশ্ন করছি, একজন 4 রাকাত পড়লো 2 মিনিটে, আরেকজন 4 রাকাত পড়লো 10 মিনিটে, কারটা সালাত? 10 মিনিটেরটা সালাত। কেন? উনার সালাতের মধ্যে তাদিলে আরকান ছিল। কি ছিল? তাদিলে আরকান ছিল এবং নিয়ম কানুন সবগুলো ঠিক ছিল, ধীরে স্থিরভাবে তিনি না সালাত আদায় করেছেন, তাকে একজন নামাজির মতো মনে হয়েছে। তাই এই জন্য সময় নিয়ে লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করবেন। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত আপনি জিকির করুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো কি জিকিরের শব্দ। ভুলেও কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। ইল্লাল্লাহ করেননি কেউ? ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহ জিকির করেনি আমাদের দেশে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেনি। এটা কোনো জিকির না, এটা কোনো জিকির না। আপনারা ইল্লাল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ অতটুকু পড়বেন, তাহলে জিকির হবে। এরপরে কদর রাত্রের সর্বশ্রেষ্ঠ দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আপনারা এমনি তো স্বাভাবিকভাবে পড়বেন, আবার যখন আপনারা সালাত পড়বেন, সালাতের তাসবির পরে আপনি এই দোয়াটা পড়তে পারেন। ওই সিজদার মধ্যে, কিসের মধ্যে? সিজদার মধ্যে পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটি আপনারা সিজদার মধ্যেও পড়তে পারবেন। এরপরে যারা সুবহানাল্লাহ 100 বার পড়ে, আমি তো ওদিনও বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 বার সুবহানাল্লাহ পড়বে সে 100টি কৃতদাস মুক্ত করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, 100টি কৃতদাস মুক্ত করার সওয়াব লাভ করবে যদি কেউ 100 বার সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে সে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য গোড়া সাজিয়ে মুজাহিদ প্রেরণের জন্য সে কি হইল? প্রস্তুত হইল এবং সেই সওয়াব সে লাভ করলো, যুদ্ধের সওয়াব। এরপরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, তাহলে তার সওয়াব আসমান এবং জমিন, তার মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গা এটা লোড নিতে পারবে না। সুবহানাল্লাহ, এই খালি জায়গার থেকেও বেশি সওয়াব তাকে আল্লাহ দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে 100 বার পড়বে লাইলাতুল কদরে। এরপরে আল্লাহু আকবার যে 100 বার পড়বে, 100টি উট কুরবানি করা এবং কবুল হওয়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহটা, এই ইস্তেগফারটা আপনি বেশি বেশি পড়বেন। যে ইস্তেগফার পড়বে সে যদি জিহাদ থেকে যদি পলায়নকারীও হয়, চিন্তা করেন জিহাদ থেকে যে পলায়ন করে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। আর লাইলাতুল কদরে ওই যদি সে এটা যদি পড়ে, ইস্তেগফারটা পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়ে, তাহলে সে যদি লাইলাতুল যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এরপরে বেশি বেশি দোয়া দরুদ পড়বেন, 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া ইউনুস পড়বেন যতবার পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা তাসবিহ আছে কিনা? আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়া যে পড়বে ফেরেশতারা তার নামে জান্নাতে একটি গাছ রোপণ করবে। সুবহানাল্লাহ। এবং ওই গাছটা সে যেদিন জান্নাতে পৌঁছবে ওইটার ছায়া মাড়াইতে 500 বছর লাগবে। অশ্বারোহীর, কার? অশ্বারোহীর 500 বছর লাগবে এই গাছটির ছায়া মাড়াইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি করে পড়বেন। এটা কি বেশি বেশি করে পড়বেন? এটা তওবার দোয়া। এরপরে সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। আরো অনেক আমল আছে, আমি আর বলতে পারছি না, ইনশাআল্লাহ আগামী দিন বলা হবে, আগামী দিন বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি সময় সুযোগ দেন। আপনাদের প্রতি আমার কথা হচ্ছে, আমি আসলে মাইকে 2-3 বার আজকে ঘোষণা করেছি, আমাদের কাছ থেকে আজকে জুমাতুল বিদা চলে যাচ্ছে। এটার নাম কি? জুমাতুল বিদা। এরকম একটা বরকতময় মাসে, বরকতময় রজনীর সময় এখন আমাদের। আর রমজানের শেষ জুমা, এই জুমায় আপনাদেরকে 2 বার আহ্বান করার পরেও আপনারা এখনো অনেকেই মসজিদে আসেননি। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয়। আমি আজকে যে কথাগুলো বলেছি তার সামারি হলো, আমরা এই লাইলাতুল কদরকে যথাযোগ্য মর্যাদা দান করব। আর আমরা এই লাইলাতুল কদরে দান সহ যত আমল করব, সব আমলগুলো আমাদের আমল নামায় 84 বছরের প্রতিদিনের ইবাদত হিসেবে গ্রহণ করা হবে। আমরা যত পারি আমাদের মসজিদে নিজেদের তৌফিক অনুযায়ী তারাবি এবং হুজুরদের বেতন এবং মসজিদ পরিচালনার যাবতীয় কাজের জন্য আপনাদের সেক্রেটারি সাহেব বা যারা মসজিদের দায়িত্বে আছেন, সভাপতি সাহেব, ওনারা আপনাদের দ্বারে দ্বারে যাওয়া এটা অত্যন্ত কষ্টের। এজন্য আপনারা নিজেরাই স্বপ্রণোদিতভাবে আপনারা মসজিদের জন্য দান করবেন এবং ওনাদের কাছে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।